এবার শেখ হাসিনা সহ ৩ জন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। এবার পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। এদিকে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্র শিবিরের ২৪ ঘন্টার আলটিমেটাম। আরো জানিয়ে দিব, এবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু। এদিকে ফরিদপুরে একে আজাদের গাড়ি বহরে হামলা। এবার একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে জামায়াতের সঙ্গে এক মঞ্চে ৭টি দল, পিআর সহ ৫টি দাবিতে নতুন কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার শেখ হাসিনা সহ ৩ জন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ সোমবার। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। এর আগে টানা ৫ম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। পরে সেদিনই আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় প্রসিকিউশন থেকে ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। তবে মামলার মূল ২ আসামি পলাতক থাকায় কোনো ছাপাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি তারা। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার ৬ জন লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণও অনুষ্ঠিত হবে আজ। এদিকে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। বাংলাদেশ জামায়াত ইসলামের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, জামাত বলে এক আর করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি, এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায়, একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াত ইসলামী কি বলছে আর কি করছে এটার কোনো মিল নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গে টেনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল। দেশের মানুষের দোয়া ভালোবাসার দলটির সঙ্গে আছে। দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে। আমরা একটু অবাক হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়। শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে বা জেতার সম্ভাবনা হবে কিংবা আসন্ন সংখ্যা বেশি পাবে, বিষয়টি তা আসলে সেরকম নয়। তিনি আরো বলেন, একটা মার্কা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময়ে একটা দল তার কাজকর্মের মধ্য দিয়ে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আপামর জনসাধারণ তো আর হবে না, কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে। এবার পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আরো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই লক্ষ্য করে হামলা হতে পারে। তাই পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। জানা যায়, শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোয় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে। এদিকে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্র শিবিরের ২৪ ঘন্টার আলটিমেটাম। নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এই ঘটনায় ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। তিনি লেখেন, নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতি। নোয়াখালী সদরে ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা। কোরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম বলেন, অসভ্যতারও একটা সীমা থাকা উচিত। ৩৬শে জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না। ছাত্র শিবির সভাপতি এ সময় আলটিমেটাম দিয়ে বলেন, আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভায় শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ আইজিপি, বিজিবি ডিজি, আনসার ও বিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআই এর ডিজি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য বৈঠকে যোগ দিয়েছেন। ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। বৈঠকে ইসির 4 কমিশনার, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। এদিকে ফরিদপুরে একে আজাদের গাড়িবহরে হামলা। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকাল 5টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমান্দপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই বাজারটিতে রোববার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসেন। সেখানে জনসংযোগের উদ্দেশ্যে বিকেলে 15 থেকে 16টা গাড়ির বহর নিয়ে আসেন একে আজাদ। এর কিছু সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফের পক্ষে গণসংযোগ করতে মোটরসাইকেলের বহর নিয়ে ওই বাজারে হাজির হন বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন কোতোয়ালী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ নান্নু মোল্লা। দুই পক্ষ একই এলাকায় স্ব স্ব পক্ষে নানা স্লোগান দেওয়ার এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল 5টার কিছু সময় আগে একে আজাদ তার অনুসারীদের নিয়ে স্কুল মাঠের দিকে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে নীরব রাখতে চেষ্টা করেন। এবার একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক। সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার। রোববার বিকেল 3:30টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের নবনির্মিত 20 তলা ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং দুর্যোগ পরিস্থিতি বিবেচনা নিয়ে জাতীয় প্রস্তুতি ও সম্বন্ধিত পদক্ষেপ নির্ধারণে এ সভা আয়োজন করা হয়েছে। বৈঠক এখনো চলমান রয়েছে। সভায় উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাব ও বিজিবি প্রধান,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এদিকে জামায়াতের সঙ্গে এক মঞ্চে 7টি দল, পিআর সহ 5টি দাবিতে নতুন কর্মসূচি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ 5টি দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী ও সমমননা 7টি দল। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 25 অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং 27 অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জুলাই সনদে সই করার পরও রাজপথে কর্মসূচি দেওয়ার ব্যাখ্যা দেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এখনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের কাজ বাকি রয়ে গেছে। জুলাই সনদেও বাস্তবায়ন আদেশ ও গণভোট কখন হবে সে তথ্য উল্লেখ নেই। এজন্য জুলাই সনদে স্বাক্ষরের পরও মাঠের কর্মসূচি দিয়েছেন তারা।